যাই হোক, আর লোভ দেখানোর দরকার নাই। এখানে দেখতেই পাচ্ছেন যে দোয়েল, এগুলো কিন্তু দোয়েল পাখির বাচ্চা। হ্যাঁ, তো আমাদের বাড়িতে আমাদের বাড়িতে এই যে দোয়েল পাখির বাসাটা দেখলেন, এখানে এই দোয়েল পাখি প্রায় 3বার মতো এখানে হচ্ছে ডিম পাড়লো। হ্যাঁ, ডিম পাড়ার পরে বাচ্চাগুলো বড় হয়ে বাচ্চাগুলো উড়ে যায়। দোয়েল পাখিটা আবার এসে ডিম পাড়ে। তো আমাদের এইখানে আপনার ঘুঘু পাখিও বাসা বেঁধেছিল। হ্যাঁ, তো আমি চলে আসলাম বেলকনিতে। বেলকনির ওই যে ওপরের ওইখানে দেখেন, একটু ওপরের ওইখানে হচ্ছে ঘুঘু পাখির বাসা ছিল। হ্যাঁ, এখানে না হলেও দেখেন এখনও এই ঘুঘু পাখির যেই মলগুলো দেখেন, আপনার ওই পাশ থেকে আরও ভালো দেখা যাবে। দেখেন এই পাশে ঘুঘু পাখির ওই যে উপরের দিকে দেখেন, ঘুঘু পাখির মল এখনও দেয়ালের গায়ে লেগে আছে। তো এইখানে এই যে ঘুঘু পাখিটা ছিল, প্রায় না হলেও 10 থেকে 12বার বাচ্চা দিয়েছে। প্রত্যেকবারই 2টা করে বাচ্চা ডিম দিত। ডিম দেওয়ার পরে 2টা করে বাচ্চা আর কি হতো ডিম থেকে। হওয়ার পরে ওগুলো উড়ে যায়, ঘুঘু পাখিটা আবার এসে এখানে করে ডিম পাড়ে। কিন্তু প্রায় 20-25 দিন মতো হয়ে গেছে, ঘুঘু পাখিটা আর আসতেছে না। এখন পাখিটা মারা গেল নাকি অন্য কোথাও চলে গেল সেটা বুঝতে পারতেছি না। কিন্তু দোয়েল পাখি মাত্র 3বার ডিম দিয়েছে। দোয়েল পাখি এখনও আছে। মানে খুবই ভালো লাগার একটা বিষয় যে মানে বাড়িতে যখন কোনো পাখি বাসা বাঁধে তখন কিন্তু অনেক ভালো লাগে দেখতে, অনেক ভালো লাগে এবং নিজের কাছে অনেক ভালো লাগে। অনেকে খাঁচার মধ্যে পাখি পোষেন, কিন্তু যখন কারো বাড়িতে বাসা বাঁধে তখন খাঁচায় পাখি পোষার দরকার হয় না। যখন ইচ্ছা তখন পাখি দেখা যায়, একেবারে পাখির বাচ্চাগুলো দেখা যায়। আমার আব্বু তো বাচ্চাগুলো মাঝে মাঝে ধরে নিয়ে এসে তাদের সাথে খেলা করে আবার বাচ্চা ওইখানেই বাসায় রেখে আসতো। তো ওদের মা বারবার এসে আমাকে দেখে ভয়ে চলে যাচ্ছে। যাই হোক, আমি ওদের আর ডিস্টার্ব না করি।